ফেলু ব্রো, কালকে খেতে বসে সজনে ডাঁটাটা অর্ধেক চুষে খেয়ে উঠে গেলাম। মুখ ধুয়ে এসে যখন দেখি একটা ফোনের মধ্যে মেসেজ এসেছে, ইউ হ্যাভ কনজিউম 50% অফ ইউর ডাটা। যা বাবা, আমি তো বুঝতেই পারলাম না, আমি তো অর্ধেক ডাটা চিবিয়েছি। ওরা কি করে মোবাইল নিয়ে বসবি না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর যদি সেরকম মনে হয় মোবাইলটা সুইচ অফ করে তারপর খেতে বসবি। ফেলু ভাই, আজকে না আমার শরীরটা একদম গরম হয়ে গেছিল বাজার থেকে আসার সময়। কি ব্যাপার রে, তুই তো সবসময় কুল থাকিস, তোর শরীর গরম হলো কেন রে? আরে বাজার থেকে যখন আসছিলাম না, তখন দেখছি কয়েকশো মেয়ে একটা ছেলেকে ধরে রেখেছে, আর ছেলেটা ছাড় ছাড় বলে চিল্লাচ্ছে। ও মাই গড কালু, তারপর তুই কি করলি? তারপর কি করব, আমার শরীরটা একদম গরম হয়ে গেল। আমিও পুরুষ, সেও পুরুষ, আর পুরুষের অসম্মান এখানে হতে দেবো না, সেই জন্য আমি ঝাঁপিয়ে পড়লাম ওইখানে। ছেলেটোর দম আছে দেখছি। তারপর ওকে যখন বাঁচাতে গিয়েছি, গিয়ে দেখি 100খানা মেয়ের মাঝখানে জামা কাপড়ের দোকান দিয়েছে, আর মেয়েগুলো ওকে ঘিরে রেখেছে, আর ওই ছাড় ছাড় বলে চিল্লাচ্ছে, চৈত্র মাসে ছাড়, চৈত্র মাসে ছাড়, নিয়ে যান নিয়ে যান। এসব কথা বাদ দে, কালকে আমি পল্টুর বাবার ওপর খুব রেগে গেছি। কেন রে, তুই পল্টুর বাবার উপর এত রেগে গেলি কেন? কাল রাইতে আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন দেখছি একটা হঠাৎ করে তারা খসে পড়ে গেল। বাও, এ তো হেভি ব্যাপার লেবু সোনা। তা তুমি তখন কি উইশ করলে? তারাটা খসে পড়তে দেখেই আমার মনের মধ্যে আনন্দ উৎফুল্লিত হলো বটে। আমি সঙ্গে সঙ্গে উইশ করলাম বটে যে আমার এই বছরের পরীক্ষাটাই যেন ভালো করে উতরে যেতে পারি। তারপর কি হলো সেটা তো বলবি। উইশ করাটা হয়ে গেল বটে, কিন্তু তারপরেও 3 মিনিট ধরে তারাটা নিবলো না বটে। বাপ রে বাপ, এ আবার কিরকম তারা ছিল রে, যেটা খসে পড়ার পরেও নেবে না? লেবু, তখন তুই কি করলি? আমার বুকের ভেতর একগুচ্ছ সাহস নিয়ে এগিয়ে গেলাম বটে। যখন তারাটোর কাছে যাই, গিয়ে দেখি ওটা একটা পোড়া বিড়ি ছিল বটে। আরে বিড়ির টুকরোই তো ছিল, তা পল্টুর বাবার উপর তুই খসে গেলি কেন? পল্টুর বাবা আমাদের ওপরের ফ্ল্যাটেই থাকে বটে। বিড়ির টুকরোটা ফেলে আমার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিল বটে। পল্টুর বাবা এটা কিন্তু ঠিক করলো না। তুই এক কাজ করতে পারিস লেবু, পল্টুর বাবার উপর একটা ছোট্ট করে পেটি কেস করে দিতে পারিস। এত রাগ করে না লেবু সোনা, তুমি এক কাজ করো, তুমি একটা গান শোনাও দেখি, আমাদের মনটাও ভালো হয়ে যাবে আর তোমার মনটাও ভালো হয়ে যাবে। পেঁচি একদম ঠিক বলেছে লেবু, তুই এক কাজ কর, তুই একটা গান শোনা দেখি। স্যারের তো আসতে দেরি হচ্ছে, তুই একটা গান শোনা। লেবু ব্রো, তাড়াতাড়ি শুরু করে দাও লেবু ব্রো। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে তাহলে আমি তোদেরকে একটা গান শোনাচ্ছি, শোন তোরা। ও চিত্রগুপ্ত লিখেছেন খাতা, তাই ভুল হবে না। শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না, শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না। ইট পাথরে করছো বাড়ি, টাকা পয়সার বাহাদুরি। ইট পাথরে করছো বাড়ি, টাকা পয়সার বাহাদুরি। হইবে যখন সমন জারি, হইবে যখন সমন জারি, পড়ে রবে জমিদারি। স্ত্রী পুত্র কন্যা কেহ, স্ত্রী পুত্র কন্যা কেহ সঙ্গে যাবে না। শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না, শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না। লেবু, এবার তোর গান থামা, স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা, তোরা সবাই কেমন আছিস? খুব ভালো আছি স্যার। শোন আমার গুণধর ছাত্ররা, আর 2 দিন 3 দিন পরেই তো তোদের গরমের ছুটি পড়ে যাবে। তাই এবার গরমের ছুটিতে তোরা কি করবি? স্যার, এবার আমি গরমের ছুটিতে বাবা মার সাথে দার্জিলিং এ যাব। গেটু, তুই কোথায় যাবি? আমি স্যার কালিম্পং যাচ্ছি গরমের ছুটিতে, 10 দিন ওখানেই থাকবো। ওই যে কালু, তুই কোথাও যাবি না? যাবো না, আবার শিলংয়ে যাচ্ছি। এবার শিলং আমার ভীষণ ভালো লাগে, গরমের ছুটিতে ওইখানেই কাটাবো। লেবু,
তুই কোথায় যাচ্ছিস? এবার গরমের ছুটিতে কাশ্মীর যাব ভাবছি। আমার প্রিয় ছাত্র হাবলু, তুই কোথায় যাচ্ছিস বাবা? স্যার, আমি শুধু দুদিনের জন্য মাসি বাড়ি যাব, ওই কেষ্টপুরে। তারপর ফিরে এসে গরমের ছুটিতে পুরো পড়াশোনাগুলো কমপ্লিট করতে হবে। দেখ তোরা দেখ, হাবলুর কাছ থেকে কিছু শেখ। শুধু ঘুরতে যাওয়া, ছুটি মানেই ঘুরতে যাওয়া, অপদার্থগুলো সব। স্যার, এত রেগে যাচ্ছেন কেন? আপনাদের সময় গরমের ছুটিতে আপনি কোথাও যেতেন না স্যার? এই যে এসে গেছে একখানা বড় মাতব্বর। শোন, আমাদের সময় না, তখন আমার বাবা মা আমাকে ন্যাড়া করে দিত। গরমের ছুটিতে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। চুল না থাকলে ঘুরতে বেড়াতে ইচ্ছা করে কাউরি? আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি। যে যে পড়াগুলো দেবো সেগুলো যেন গরমের ছুটিতে কমপ্লিট হওয়া চাই। গরমের ছুটি কমপ্লিট হয়ে গেলেই এখানে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। আর যদি তোরা ফেল করিস না, এক একটাকে কি করবো আমি নিজেও জানি না। যাক সেসব কথা, শোন, আজকে তোদের আমি কিছু কোশ্চেন করবো। কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাক দিস। মাথা কিন্তু আমার এমনি গরম আছে। আমি যদি কোশ্চেনের উত্তরগুলো ঠিকঠাক না পাই না, এখানে আনবো আর ধরে ধরে পিটাবো। কি রে ফেলু, স্যারের হঠাৎ কি হলো? হাসতে হাসতে ঢুকে হঠাৎ করে মুখটা এরকম হয়ে গেল কেন? কালু, চেপে যা, বেশি কথা বলিস না। বললেই কিন্তু সমস্যায় পড়ে যাবি। মনে হয় স্যারের বাড়িতে কিছু সমস্যা হয়েছে ম্যাডামের সাথে। এই ওই কর্নারে, এই কালু তুই দাঁড়া তো। কি ফুসুর ফুসুর করছিস তুই দাঁড়া আগে, তোকেই আমি কোশ্চেন করব। বল, একটি মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার হুমকি দেয় বাবা মাকে, সেই বাবা মার কি করণীয় তখন? বল তাড়াতাড়ি। কি আর করবে, একদম মেয়েটাকে ধরে সোজা নেয়া করে দেবে। নিশ্চিন্তে 5-6 মাস বাড়িতেই বসে থাকবে মেয়েটা, পালানোর আর কোনো কথাই বলবে না। আচ্ছা তুই বস। ওরে বাপ রে বাপ, এইসব উত্তর ওরা কোথায় পায়? এই যে লেবু, এবার তুই বল, ভোট সবসময় গরমকালে কেন হয়? গরমকালে ভোট হয় বটে, কারণ গরমে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আপনার চেহারা আধার বা ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ করে যাবে এবং পোলিং অফিসার আপনাকে চিনতে সুবিধা হবে বটেই। ঠিক আছে তুই বস। এই পেশি, এবার তুই দাঁড়া তো। দাঁড়িয়ে বলতো, গরমকালে জলের সংকট দেখা দিতে পারে। তুই জল সংকট কিভাবে কম করবি? স্যার, একটা কাজ করলে জলের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। যেমন গুটকা খাওয়া লোকদের যত জল কম দেবেন ততই ভালো, কারণ ওরা জল খুব নষ্ট করে, মুখে নিয়ে শুধু কুলকুচি করে জলগুলোকে ফেলে দেয়। এইভাবে জল সংকট বেড়ে যায়। সেই জন্য এই গুটকা খাওয়া লোকগুলোকে জল কম করে দিতে হবে। তুই শুধু মেয়ে বলে আজকে বেঁচে গেলি, বুঝলি? তবুও তোকে ছাড়বো না। তুই বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক, যতক্ষণ না ছুটি হচ্ছে তুই বেঞ্চের ওপরই দাঁড়িয়ে থাকবে আজকে। এই হাবলু, তুই এবার বলতো, বাংলা তো একটি উল্লেখযোগ্য ভাষা, পা দিয়ে কয়েকটা সমচ্চারিত শব্দ বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো। বল হাবলু, বল তাড়াতাড়ি বল। বাংলা হলো আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষাতেই আমরা কথা বলি। পা দিয়ে আমরা কয়েকটি সমচ্চারিত শব্দ বলবো। যেমন হাঁটার সময় আমরা পা বলি, স্পর্শ করলে চরণ বলি, সামনে এগোনোকে কদম বলি, ঈশ্বরের পদতল, গরুর পাদপদ্ম, ঝগড়ার সময় পায়ে পা লাগা, বাবার লাথি, পাঠার টেংরি আর মুরগির ঠ্যাং সবই হলো পায়ের সমচ্চারিত শব্দ। বাবা হাবলু, বাবা খুব সুন্দর হয়েছে। স্যার, আমি তো সেই থেকে বসে আছি, আমাকে কিছু কোশ্চেন ধরুন। তোকে আমি আর কি কোশ্চেন করবো? তোকে কোশ্চেন করলেই তো উল্টো পাল্টা এমন উত্তর দিবি, আমার মাথাটা এমনি গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই বলতো, ভুঁড়ি কি করে কমানো যায়? ভুঁড়ি কি করে কমাবেন স্যার? ভুঁড়ির ওপর অহংকার বাড়িয়ে যান, দেখবে আপনার ভুঁড়ি আস্তে আস্তে কমে যাবে। দেখলি তো, সোজা কোশ্চেনের কিরকম উত্তর দিলি? এর মানেটা কি আমি বুঝলাম না। কথাতেই তো আছে, অহংকার পতনের মূল কারণ। সেই জন্য ভুঁড়ির ওপর অহংকার যত বাড়াবেন, দেখবেন ভুঁড়ি আপনা আপনি কমে যাবে। আচ্ছা এবার বল, বিদেশে বুদ্ধিমতী মহিলাদের কি বলে আর আমাদের দেশে বুদ্ধিমতী মহিলাদের কি বলে? আর আমাদের দেশে যদি কোনো মহিলার একটু বেশি বুদ্ধি থাকে, তাহলে বলে দেবে অমুকের বউ, সবাইকে একবারে বেচে খেয়ে নেবে। আরে বলছিস কি রে? না, এই ছেলেটাকে দেখছি দাগে আনা যাচ্ছে না। একে এমন একটা রচনা করতে হবে যার উত্তর যদি ঠিকঠাক না দিতে পারে, আজকের অবস্থা আমি টাইট করে দেবো। এই ফেলু, তুই চোর দিয়ে কোনো রচনা বলতে পারবি? কেন পারবো না স্যার, আপনি শুধু একবার বলুন আমাকে। দেখিস, গাঁজাগড়ি কিন্তু উত্তর দিবি না, যা বলবি ঠিকঠাক বলবি কিন্তু। চোর দিয়ে রচনা? শুনুন স্যার, চোরেরা হলো দেশের একটি অর্থনীতির মেরুদণ্ড। আরে বলছিস কি রে? আমি একদম ঠিক বলেছি স্যার। লোকেরা ভাবতে পারে এটি একটি রসিকতা বা ভুল, তবে এটি আসলে একটি বিবেচনা করার মতো একটি বিষয়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বুঝিয়ে বল দেখি। এই যেমন ধরুন, চোরদের কারণে ভল্ট, আলমারি এবং তালা এগুলো বিশালভাবে প্রয়োজন হয়। এই সকল সামগ্রী তৈরি করার জন্য সংস্থাগুলিতে কর্মসংস্থান অটোমেটিক্যালি বেড়ে যায়।
এছাড়াও চোরদের কারণে বাড়ির জানলায় গ্রিল দেওয়া আছে, দরজা আছে, দরজায় তালাও দেওয়া আছে। শুধু তাই নয়, বাইরে নিরাপত্তার জন্য অতিরিক্ত গেট বা কোলাপসিবল দরজা দেওয়া রয়েছে। তাই এইসব ক্ষেত্রে লোকেরা এইসব জিনিস তৈরি করার জন্য কাজ পায়। চোরদের কারণে শুধু সিসিটিভি ক্যামেরা নয়, মেটাল ডিটেক্টরও নয়, সাইবার সেলও তৈরি করা হয়। আবার দেখবেন চোরদের কারণে পুলিশ থানা, ফাঁড়ি, পুলিশ পোস্ট, টহল গাড়ি, লাঠিসোঁটা, রাইফেল, রিভলভার, গুলিও আছে। তাই অনেকে এইসব ক্ষেত্রে কাজ পায়। এই চোরদের কারণে জেলের জন্য জেল, জেলর, জেল পুলিশ, গোয়েন্দাও আছে। তাই অনেকেও এইসব ক্ষেত্রে কাজ পায়। এই চোরেদের আবার বিভিন্ন রকম ভেদ রয়েছে বা প্রকার ভেদও রয়েছে। যেমন ধরুন ওই ছিচকে চোর, দাগি চোর, চাকরি চোর, কয়লা চোর, সোনা চোর, জমি চোর, গরু চোর, ডিম চোর, ওষুধ চোর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চোর, গাড়ি চোর, ব্যাংকের টাকা চোর, প্রশাসনিক চোর, চাল চোর ইত্যাদি। আরে বাবা থাম, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না তোকে। এবার ছুটি ঘন্টা পড়ে গেছে, এবার সবাইকে শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে দে। ঠিক আছে, আজকে আমি আসছি, তুই সবাইকে জানাস কিন্তু। বন্ধুরা, আমাদের সবার পক্ষ থেকে আপনাদের শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা রইল। আর আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে কিন্তু দেখো, যখনই ছাড়বো তখনই দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বেশি বেশি করে। আর আমাদের সাথে থেকো আর হাসতে থাকো, যত হাসবে তত সুস্থ থাকবে।